ফেরেশতারাও আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানব জাতিকে যদি কলম দেওয়া হয় আর কাগজ দিয়ে দেওয়া হয়, তারা হিসাব করেও আমার ফেরেশতা গুনে গুনে শেষ করে দিতে পারবে না। এত পরিমাণে ফেরেশতা আমি বানাইছি। সব ফেরেশতা সেই দিন আল্লাহর আদালতে মেহশরের সামনে দাঁড়িয়ে যাবে। লক্ষ লক্ষ বছর দাঁড়ায় থাকতে হবে সেই দিন। মেহশরের মাঠ এত বিরাট হবে, এত বিরাট, এত বিরাট। সৃষ্টির সূচনা থেকে শেষ লগ্ন পর্যন্ত যত মানব দানব জিন পুরি ইনসান সব আল্লাহর সামনে সেই দিন দাঁড়ায় যাবে। তাহলে বুঝুন তো মেহশরের মাঠটা কত বিরাট হবে, কত বিরাট হবে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই দিনের বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। এই কঠিন দিনে আল্লাহর সামনে সব সৃষ্টিগুলি মাথা নত করে সেজদার মধ্যে পড়ে পড়ে থরথর 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 করে কাঁপতে থাকবে। এমনকি জিনেরা ফেরেশতারা কাঁপতে থাকবে, মানব জাতিরা সেজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে। নবীরা হাঁটু গেড়ে বসে যাবে, ভুরু আর চামড়াগুলি তাদের ঘুচায়ে যাবে, চিন্তায় পেরেশানি আচ্ছন্ন করে ফেলবে। জাহান্নামের গর্জন বেড়ে যাবে, বিরাটে গর্জনে কারো কলিজা শুকায় যাবে, তৃষ্ণায় তাদের জিহ্বা বের হয়ে যাবে। এত কঠিন তৃষ্ণা লেগে যাবে, হায় হায় হায়, কলিজা পর্যন্ত ভয়ে শুকায় যাবে। আল্লাহ পাকের এই বিরাট রুদ্রতা দেখে, কাহারিয়ত দেখে সমগ্র নবীরা পর্যন্ত হিমশিম খেয়ে যাবে। গুনাহের জন্য না, চিন্তায় পড়ে যাবে আল্লাহকে কি করে আজ নরম করব, কি করে আল্লাহকে আজকে খুশি করব। লক্ষ্মীপুরের মুসলমান নবী চিনে যান, নবী কি আজকে বুঝে যাবেন। এই কোরআন বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমাকে গায়েবের উপর ঈমান আনতে হবে। ওই মেহশর হবে আমরা দেখি নাই কোনোদিন, কিন্তু মানতেই হবে। এটাও গায়েব, এটাও অদৃশ্য, মানতে হবে। সেই দিন বুঝে যান আমার নবীর শান কত। যারা নবীর শান খুঁজে পায় না, হা কপাল পোড়ার জাত। যতই টুপি মাথায় দেয় ইল্লাল্লাহ জিকির করে না কেন, কাজ হবে না রে বাপ, কাজ হবে না, কাজ হবে না। নবী চিনে কবরে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? নবী চিনে কবরে যাওয়া লাগবে, নবী চিনে যাওয়া লাগবে। সেই দিন সব সৃষ্টিগুলি আল্লাহর সামনে মাথা নত করে সেজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। সেই দিন আমার আল্লাহ পাক ডাক দিবে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। নবী গো, আপনাকে নফল নামাজ পড়তে কইতাম, আপনি তাহাজ্জুদ নামাজ আপনি পড়তেন গো নবীজি। আসা আইয়াবআসাকা রাব্বুকা মা, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আপনাকে অবশ্যই মাকামে মাহমুদ দেব, অবশ্যই মাকামে মাহমুদ দেব। এই ওয়াদা আমি আল্লাহ সেই দিন করেছিলাম। হাবিব, আজকে সব সৃষ্টিগুলি মাথা নত করে আমি রব্বে কারিমের দরবারে সেজদার মধ্যে পড়ে আছে। হুজুর আপনি পড়ে থাকবেন না, আপনি নবীর আল্লাহতে আমি আল্লাহ হামদের পতাকা দিয়ে দিব, সুপারিশের পতাকা দিয়ে দেব। নবী গো, আমি আল্লাহ পাকের আরশে মুআল্লার ডানে আপনি নবীর জন্য কুরসি বরাদ্দ করে রেখেছি, আসন বরাদ্দ করেছি। হুজুর এইখানে আপনি বসবেন, এখানে আপনি বসবেন। আজকে সৃষ্টিবাসী মেহেশ্বরবাসী দেখুক আমার হাবিবের শান কত, আমার নবীর ইজ্জত কত। একবার জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যেই দিন মরণের মরণ হবে সেই দিন থেকে আর কেউ মরবে না, মরার ধারাটা বিলুপ্ত হয়ে যাবে। কখন থেকে আর, তখন থেকে আর কেউ মরবে না, কেউ মরবে না। বাজানো যে সৃষ্টির মধ্যে আপনি বসে আছেন, এই সৃষ্টির এমন কিছুই নাই যে যার মরণ না হবে, মৃত্যুর স্বাদ সে না নিবে। আজ অথবা কাল আপনাকেও আমাকে মরণের স্বাদ নিতে হবে। মরণ বরণ। এক সময়
এই মাঠের ভিতরে আপনাদের বসাটা কষ্ট হতো, কারণ এখানে বৃষ্টির দিন পানি থাকতো, পানি জমে থাকতো, কাদা হয়ে থাকতো। এখন শুকিয়ে গেছে, আবার বৃষ্টির দিন আসলে কাদা হবে। দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন আসবে। যে মানুষগুলি কবরে চলে গেছে, এই মানুষগুলি আর কোনোদিন ফিরে আসে নাই। আমরাও তো কোনোদিন একবার চলে যাব, কোনোদিন আর ফিরে আসব না। যদি চলেই যেতে হয় লক্ষ্মীপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, কারা সফল কাম হবে এই কোরআন আপনাকে শিখিয়ে দিচ্ছেন। কে সফল কাম হবে? ও বান্দা, কে তুমি সফলতা নিয়ে কবরে যাবা? আল্লাহ কোরআনে বললেন প্রথম নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সফল কাম তারা হবে সর্বপ্রথম যারা গায়েবের উপরে ঈমান আনে, গায়েবের উপরে ঈমান আনে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, গায়েবের উপরে ঈমান কি? আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, বলেন আমরা কি কোনো সময় তাদেরকে দেখি? কিন্তু দুইজন ফেরেশতার কাজ কি? এই দুইজন ফেরেশতার কাজ হচ্ছে বসে বসে আপনার আমল আর নেকি লেখা। নেকি আর গুনাহগুলি আপনার জীবনের কাজ কি সব ফেরেশতারা লিখতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ লক্ষ্মীপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায়, যেখানেই যায় বুঝে যাবেন, কথাগুলি শুনে যাবেন, দামি কথা। এই কেরামান কাতিবিন কিন্তু সব লিখে ফেলতেছে। ওই দিন সর্ষের তেলে ভেজাল মারছে, সোয়াবিন তেলে ভেজাল মারছে, কলার ভিতরে ফরমালিন দিছে, মধুর ভিতরে চিনি মিশাইছে, বুঝছেন? বাটপার আই চিনি দিয়ে সিন্ডিকেট করেছে, মুরগার ডিম দিয়ে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা কামাই করছে। এগুলি সব কেরামান কাতিবিন লেখা রাখতেছে। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করো না কেন, কেরামান কাতিবিন সব জানে, সব জানে, সব জানে। সোফা বানাইতে দিচ্ছেন, আপনারা কবে ভাইজান কোন চিন্তার কারণ নাই, একবারে অরিজিনাল কাঠ মেরে দিব। ভিতরে দেখবেন পল মেরে দিছে, ভিতরে পল মেরে দিছে। কয়দিন পরে পলের ঘুনে ধরে খুব সুন্দর করে মেরে দিয়ে এমন ভাবে রং মেরে দিবে মনে হবে অরিজিনাল, কিন্তু ভিতরে পল মেরে দিছে একবারে 2 নাম্বার। যারা এগুলি করেন, যদি বলেন ভাই 1 নাম্বার দিব, তাহলে সব 1 নাম্বার দিবেন। আর যদি বলেন না ভাই ভেজাল যাইতে পারে, তাহলে ভেজাল মেরে দিবেন। আপনি কাস্টমারের সাথে কথা বলে নিতে হবে। যদি বলেন ভাই সব পারফেক্ট 1 নাম্বার দিব, দাম বাড়ায় দিতে হবে, আপনি দাম বাড়ায় নেন কিন্তু মাল 1 নাম্বার দিবেন। দামও নিলেন, মালও 2 নাম্বার দিলেন, ভেজাল ভেজাল, তাহলে এই লোক কোনোদিনও কিয়ামতে সফল কাম হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, সফল কাম হতে হবে আপনাকে। বাজার এই গায়েবের উপর আপনাকে ঈমান আনা লাগবে। ঈমান, ঈমান, ঈমান। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি, ঈমান বড় দামি। কথার মধ্যে কোনো ভেজাল নাই, সব ক্লিয়ার কথা বলতেছি। খালি ভেজাল আর ভেজাল। গেলাম টাঙ্গাইলের মধ্যে মধুপুরে আমি আনারস কিনতে। মাহফিল শেষ করার পরে লোকদেরকে বলি ভাই আনারস আমাকে দেন, এখান থেকে তো অরিজিনাল আনারস পাওয়া যাবে। লোক মুসল্লিরা কয় হুজুর এখানেও যা, ঢাকাতেও তা। আমি বললাম কারণ কি? ঢাকার আনারস
ফরমালিন মেরে দেয়, আপনাদের বাগানের আনারস কিনে নিয়ে যায়। হুজুর কোনো লাভ নাই, গাছের গোড়াতে আনারসে ফরমালিন মেরে দিছে, গাছে মেরে দিছে। এখান থেকে যা নেবেন হুজুর, গাছের তে নিলেও যা, ঢাকাতে কিনলেও তাই একই, কোনোটার ভিতরে তফাৎ নাই। আমি বললাম হাই হাই হাই, হইল খাবে কি? এই জন্য দেখবেন সারা দেশে খালি রোগ আর রোগ। ব্যবসা ভালো হইতেছে, ওষুধ আলাগো ব্যবসা। 1 টাকার বড়ি 6 টাকাও মাঝে মধ্যে বেশি দিয়ে দেয়। কি কথা কন না কে? এই ওষুধের ভিতরে ভেজাল, দামের মধ্যে ভেজাল, এইখানেও সিটারি। ভাইজান খুব কঠিন করে বলতেছি, এখানেও চিটারি বাজ, বুঝে যেতে হবে। 10 টাকার ওষুধ 20 টাকা যদি দাম ধরে আপনার কিছুই করার নাই, কারণ আপনি তো জানেন না এই ওষুধের দাম 10 টাকা না 20 টাকা। কি কথা কন না কেন? বাজান এইখানেও ঝামেলা, এইখানেও চিটারি আছে। এই কেরামান কাতিবিন তাও লেখে 10 টাকার ওষুধ তুমি 12 টাকা বেচে দিছ, 120 টাকার ইনজেকশন 240 টাকা বিক্রি করছো। এখানেও কেরামান কাতিবিন লিখে ফেলছে, সফল কাম সে ব্যক্তি হতে পারবে না। সফল কাম হতে হলে অবশ্যই হালাল ব্যবসার ভিতরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ নবীর উম্মত, কেবল কেরামান কাতিবিনের কথা বলছি। এই গায়েব কি? গায়েব আর একটা আছে। আগামী দিন আপনার কবর হবে, এই কবর আমরা কখনো দেখি নাই। এই কবর আমরা, কবরের ভিতরে প্রশ্নের জবাব হবে, সওয়াল হবে, কোনোদিন আমরা কিন্তু দেখি নাই। এই কবরের ভিতরে আযাব হবে, কোনোদিন আমরা দেখি নাই। কিন্তু বিশ্বাস করে নিতে হবে এই কবরের একটা জিন্দেগি আছে, যে জীবনের নাম হলো আলমে বরজাখের জীবন, বরজাখের জীবন। এই কবর আপনার হবে। 3টা প্রশ্ন কবরের মধ্যে করা হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বুঝে যায়। আগামীকাল আপনার জীবনে কি হবে আমরা কি জানি? আমরা কি জানি? আমরা জানি না। আগামী দিন আপনার আমার জীবনে কি আসছে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। আগামী সময় তোমার আমার জীবনে কি আসতেছে আমরা কেউ বলতে পারি না, আমার মালিক আমার আল্লাহ ছাড়া। নসিবে কি আছে কেউ বলতে পারবো না। আহা, এই ছোট্ট জীবনের জন্য আমরা কতই না পাড়াপাড়ি, লাফালাফি, মারামারি, কাটাকাটি, গুতাগুতি করলাম। পানি সৃষ্টি করলেন, আরশে মুআল্লা সৃষ্টি করলেন। আরশে মুআল্লাকে আল্লাহ পানির উপর স্থাপন করলেন। পানির উপর স্থাপন করার পরে আমার আল্লাহ পাক লৌহ কলম সৃষ্টি করলেন। লৌহ কলম সৃষ্টি করার পরে আমার মালিক বললেন, কলম তুমি লেখো। কলম বলে, ইয়া রব কি লিখবো? আল্লাহ বলেন, উকতুব মাকাদিরাল খালক, সৃষ্টির তাকদীর তুমি লেখো। এই মাটির ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে, আমার ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে, বিড়ালের ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে, গরু কি পরিমাণে খাবে আল্লাহ লেখছে, ওই মহিষে কি খাবে আল্লাহ লেখছে। তো প্রত্যেকটা গরু মহিষের ভাগ্য আল্লাহ লিখেছেন, কুকুরের ভাগ্য আল্লাহ লিখেছেন, ওই বিড়ালের ভাগ্য লিখেছেন। প্রত্যেকদিন কোন পাখি কি খাবে, কি পরিমাণে খাবে আমার মালিক আমার আল্লাহ লিখেছেন। একটা বাঘের তকদির কি হবে আল্লাহ লিখেছেন। হরিণের ভাগ্যে কি হবে আল্লাহ লিখেছেন। সাপ কি খাবে না খাবে, কোথায় মারা যাবে, তকদির আমার আল্লাহ পাক লিখে রাখছেন। আসমানের ভাগ্যে কি হবে লেখছেন। সূর্যের নসিবে কি হবে আল্লাহ লেখছে। চাঁদের ভাগ্যে কি হবে আমার আল্লাহ লেখছে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই লক্ষ্মীপুরের প্রত্যেকটা বাজারের ব্যবসায়ীদের ভাগ্যে কি পরিমাণ প্রত্যেক দিন ব্যবসা হবে আমার আল্লাহ লেখছে। তারপরেও দেখবেন এরা নামাজ বাদ দিয়া আজান পড়ার পরেও তখনও দোকান বন্ধ করে না। কি কথা বলেন? তখনও দোকান খুলে রাখে, ব্যবসায়ী লাভ হওয়ার লাগে। হ্যাঁ মুসলমান,
আপনাকে সফল কাম হতে হলে গায়েবের উপর ঈমান আনতেই হবে। ওই রব ওই মালিকের উপর ঈমান আনতে হবে বিনা দলিলে আনা লাগবে, দলিল লাগবে না। আল্লাহ বুঝার জন্য দলিল লাগে না, আল্লাহ বুঝার জন্য দুনিয়া দেখলেই চলে। আল্লাহ বুঝার জন্য দলিল লাগে না, আল্লাহ বুঝার জন্য দুনিয়া দেখলে চলে। আল্লাহ বুঝার জন্য নিজের কালবের দিকে নজর করলেই বোঝা যায়। আল্লাহ বুঝার জন্য সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ বোঝা যায়। এই যে আমাদের সিলেটের হাওরে কোটি কোটি মন ট্রিলিয়ন টন পানি আমার আল্লাহ দিলেন, পানি দিতে দিতে ভরে গেল, আবার এই পানিগুলি এখন শেষ হয়ে গেল, এখন আর পানি নাই, জায়গা শুকনা হয়ে গেছে। ধান চাষ চলতেছে, এখন মাছ চলতেছে, ধান চাষ চলতেছে। আবার বর্ষাকালে পানি এসে এসে ভরে যাবে, কোটি কোটি মন টন পানি আল্লাহ পাঠাবে। ওই পানিগুলি কোথা থেকে আসলো, কোথায় চলে গেল? যিনি পানি দেন তিনি আমার আল্লাহ, যিনি পানি নিয়ে যান তিনি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া এই ক্ষমতা সৃষ্টিতে আর কারো নাই। কথা বলেন ঠিক না বেঠে? হাই 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 হাই। আল্লাহ আল্লাহ বুঝার জন্য আপনাকে সৃষ্টির দিকে তাকালে আল্লাহ বুঝা যায়। মোহতারাম উপস্থিতি, কবরের মধ্যে তিনটি প্রশ্ন হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই তিনটা প্রশ্ন আপনি গায়েব, দেখা যায় না, কিন্তু আমাকে আপনাকে মেনে নিতে হবে, বিশ্বাস করে নেওয়া লাগবে। শুধু বিশ্বাস করলে হবে না, আপনাকে একিনের সাথে বিশ্বাস করতে হবে, পরিপূর্ণ মতো বিশ্বাস করা লাগবে। কেমন? এইভাবে বিশ্বাস করা লাগবে, হায় আল্লাহ আগামীকাল কবরের ঘর হবে, কবরে প্রশ্ন করা হবে, আমি কি জবাব দিতে পারবো নি? আমি কি জবাব দিতে পারবো নি? জবাব দিতে পারবো কিনা, জবাব দিতে পারবো কিনা, এই চিন্তা যদি অন্তরে আসে তাহলে কোনো মানুষ খারাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মনে করে আগামীকাল কবরে ঘর হবে, কবরে ঘর হবে, কবরে ঘর হবে, আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? কোনো মানুষ মালে ভেজাল দিতে পারে না, কোনো মানুষ মানুষকে ঠকাইতে পারে না, কোনো ভাই ভাইকে ঠকাইতে পারে না, কোনো ভাই বোনকে ঠকাইতে পারে না, কোনো সন্তান বাবাকে ঠকাইতে পারে না, কোনো মেয়ে মাকে ঠকাইতে পারে না, কোনো সন্তান বাবাকে ঠকাইতে পারে না, কোনো স্ত্রী স্বামী ঠকাইতে পারে না, স্বামী স্ত্রী ঠকাইতে পারে না, প্রতিবেশী প্রতিবেশীকে ঠকাইতে পারে না, কাস্টমার দোকানদার কাস্টমারকে ঠকাইতে পারে না, কাস্টমার দোকানদারকে ঠকাইতে পারে না, চোর চুরি করতে পারে না, ডাকাত ডাকাতি করতে পারে না, বাজান কলম দিয়ে খোসা মেরে মেরে মানুষের রক্তও চুষতে পারবে না। কেউ যদি চিন্তা করে আগামীকাল কবরে ঘর হবে, ওই কবরে আমি থাকবো, তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো নি, এই চিন্তা কার মগজের মধ্যে যদি আসে তাহলে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ খুব ভালো করে বুঝে যাবেন। কবরের মধ্যে তিনটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই লোকটাকে চিনো কিনা? এই লোক সম্পর্কে তুমি কি বলতে? তোমার ইয়াকিন কি, তোমার আমল কি, তোমার বিশ্বাস কি, তুমি বলো। আমার দিকে তাকান। ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে, সুবহানাল্লাহ বলা যাবে? মুসলমান, মেহশরের মাঠ হবে, বিরাট বড় মাঠ। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। এই মানব জাতি তৈরি করার আগে আল্লাহ একটা জাতি তৈরি করেছিলেন, সেই জাতির নাম জিন। এই জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, হায়াত পেয়েছিলেন 60,000 বছর, উপাধি হলো আবুল জিন। এই আবুল জিন থেকে শুরু করে আবুল বাশার হয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জিন ফেরেশতা জাতি থেকে শুরু করে যত মাখলুক আছে, যত সৃষ্টি পৃথিবীর মধ্যে আছে, মেহশরের মাঠে আল্লাহর সামনে সব দাঁড়ায় যাবে। তাহলে বলেন তো সে হাসরের মাঠটা কত বিরাট হবে, কত বিরাট।
সৃষ্টির মানব এবং জিন ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে, ফেরেশতারা বাদ যাবে না। প্রিয় মুসলমান, রব্বে করিম আমার আল্লাহ পাক গায়েবের উপর ঈমান আনতে বলেছেন। এরপরে আমার আল্লাহ পাক কোরআনে বললেন, ও আমার বান্দারা ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে তোমরা, নামাজ সালাত সালাত পড়বে, নামাজ। এই নামাজটা ইসলামের অনেক বড় দামি ইবাদত। আল্লাহ পাক বললেন, আমার বান্দারা বুনিয়াল, নবীজি বললেন বুনিয়াল ইসলাম হয় খামসাতুন, ইসলামের ভিতরে 5টা বেনা আছে। প্রথমত হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমত হলো কালেমা, কালিমাতুত তাওহীদ হলো প্রথম বেনা। এরপর ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়াস সাওমি রমাদান। প্রথম নম্বরে কালেমার পরে নামাজ, সালাতের কথা আল্লাহর নবী বলেছেন। সালাত প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, নামাজটা হবে কার ভয়ে? জোরে বলতে হবে, কার ভয়ে? আমাদের দেশের বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে, এই কোয়ালিটির নামাজ বলতেছি। আমরা অনেক সময় নামাজ পড়ি, নামাজটা কার ভয়ে হবে দেখেন। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলেন, নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য, সালাত আমি আল্লাহর জন্য। এই নামাজটা আল্লাহর জন্য। আমাদের দেশে বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে। একটা নামাজ হলো বিয়াই নামাজ, আর একটা নামাজ হলো ধাক্কা ঠেলার নামাজ, আর একটা নামাজ হলো সমাজের নামাজ, আর একটা নামাজ হলো ভাইজান ওই বতরিয়া নামাজ। বলে হুজুর এইগুলি কোথায় পাইলেন আপনি? খুব ভালো করে বুঝবেন। সারা জুমার দিন আমাদের দেশে কিছু মুসল্লি আছে, সারা সপ্তাহে নামাজ নাই, খালি জুমার দিন গেলে নামাজে নামাজের কথা মনে পড়ে, কাপড় চোপড় ঢক ঢক মতো পরে টরিয়া একবারে সেন্টমেন্ট লাগাইয়া সুন্দর করে মসজিদে ঢ্যাং 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 করতে করতে যায়। তারপর কোন সময় যায় জানেননি? যখন মুয়াজ্জিন সাহেব কেবল খুতবার জন্য আজান দেবে দেবে ভাব, ওই সময় যায়। কি কথা কর না কে? এটা হলো বতরে নামাজ। বতরে বুঝছেন, সাপ্তাহিক বতরে নামাজ। বতরে নামাজি লক্ষ্মীপুরে কিন্তু অভাব নাই, সারা লক্ষ্মীপুরে এই বাজারে ভরা। এই বতরে নামাজি প্রত্যেক জুমার দিন আসলে নামাজে যায়। যদি জিজ্ঞেস করেন, আরে বেটা জুমার দিন আসলে তো নামাজের কথা মনে পড়ে, কারণ কি? জুমার দিন যদি নামাজে না যায় তো মাইনসে কি কবে? কি কয়? মানসে, মানসে মানে মানুষে কি বলবে? তার মানে সে আল্লাহর ভয়ে যায় নাই, মানুষের ডরে গেছে। এই নামাজের ভিতরে শিরিক ঢুকছে। যেই নামাজ আল্লাহর ভয়ে না হয়ে মানুষের ভয়ে হয়, সে নামাজে শিরিক ঢুকে। এটা আপনি আসেন, এখানে বসে। যেই নামাজ মানুষের ডরে হয়, আল্লাহর ভয়ে হয় না, এই নামাজের ভিতরে শিরিক ঢুকছে। আবার বলি, এই কথাটা আমি বলিনি, যে কথা আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল এইভাবে বলছেন যে তুমি নামাজে দাঁড়াইছ, দেখেন তুমি নামাজে দাঁড়িয়েছ, এমন সময় আরেকজন মুসল্লিও নামাজে দাঁড়িয়েছে। তখন তোমার অন্তরে চিন্তা আসলো যে আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তা সে কি মনে করবে? অ্যাটেনশন, আমার দিকে তাকান। নামাজের ভিতরে শিরিক হয়। নামাজের ভিতরে মুসলমান শিরিক করে। কিভাবে করে দেখেন, আল্লাহ রসুল বলতেছেন তুমি নামাজে দাঁড়িয়েছ, তো এমন সময় একজন মুসল্লি এসে তোমার পাশে দাঁড়িয়েছে, তোমার অন্তরে চিন্তা আসলো যে আমি সুন্দর মতো যদি নামাজ না পড়ি তো সে কি মনে করবে? এই খেয়ালটা আল্লাহর ভয় থেকে জুদা হয়ে তোমার ভয়টা চলে গেছে মানুষের কাছে। অর্থাৎ তুমি এই বান্দাকে ভয় করতেছো যে সে আমার সমালোচনা করবে, তো সে কি মনে করবে? এই চিন্তায় যদি তুমি নামাজ পড়ো, আল্লাহ রসুল বলতেছেন তোমার নামাজের মধ্যে শিরিক ঢুকবে। তার মানে তুমি আল্লাহর ভয়ে নামাজ পড়ো না, তুমি বান্দার ভয়ে নামাজে দাঁড়াইছো। এই জন্য বতরে নামাজি যারা আছেন, বতরে নামাজি তারা বুঝে যাবেন
সপ্তাহে যারা নামাজ পড়তে যান তারা আল্লাহর ভয়ে যান না, তারা মানুষের ভয়ে যান। মানুষের দ্বারা জানতে মানুষে কি কবে। আর একটা আছে বিয়াই নামাজ। বলে হুজুর বিয়াই নামাজ কি? বিয়াই নামাজ হলো বিয়াই নতুন গেছে বিয়ের বাড়িতে বেড়াইতে, বিয়াই এখন চিন্তা করতেছে বিয়াই আসার আজান দিছে মসজিদে যাই। বিয়াই চিন্তা করলো যদি মসজিদে না যাই, নামাজ পড়তে না যাই তো বিয়াই কি কবে, বিয়াই কি বলবে। এই নামাজ হলো বিয়াই নামাজ। কি নামাজ? বিয়াই নামাজ। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন দুর্ভাগা কপাল পোড়া সে নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে। বাজান খুব মনোযোগ দিয়েন, মানুষ খুশি করার জন্য যারা নামাজ পড়ে এরা কপাল পোড়া নামাজি। কপাল পোড়া নামাজও পড়বে কপালও পড়বে, নামাজও পড়বে কপালও পড়বে। আরে সালাত যদি সালাতের মতো না হয় তাহলে আমাদের জীবন জিন্দেগি সফল কাম হবে না। কেবল সফল কাম হওয়ার জন্য 2 নম্বর ধারায় আসছি, নামাজ সালাত 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 সালাত। কোন মুসলমানের যদি নামাজ না থাকে তাহলে সে সফল কাম হতে পারবে না, আল্লাহর দরবারে তার সফলতা আসবে না। ব্যবসায় সফলতা চান, জীবনে সফলতা চান, চাকরিতে সফলতা চান, বিয়ে শাদীতে সফলতা চান, জীবন চলার পথে যদি সফলতা আপনাকে অর্জন করতেই হয় তাহলে আপনাকে নামাজ সুন্দর করা লাগবে। সালাত সালাত শুধু নিজে পড়লে হবে না, নিজের বিবিকে পড়াইতে হবে, নিজের সন্তানকে নামাজ শিখাইতে হবে। নামাজ নামাজ নামাজ। হ্যাঁ নবীর উম্মত, এটার নাম বিয়াই নামাজ। এই নামাজে শিরিক ঢুকছে। আর একটা নামাজ আছে সমাজের নামাজ। বলে হুজুর সমাজের নামাজ কি? সমাজের নামাজ হলো এক জায়গায় শালিক মীমাংসায় বসছে, এখন সবাই নামাজে যায়। যদি চেয়ারম্যান মেম্বার সাহেব যারা আছেন অথবা অন্যান্য বিচারক যারা আছেন এবং অথবা সাধারণ লোক যারা আছেন নামাজ কালাম সাধারণত পড়ে না, এরা চিন্তা করলে এখন যদি মসজিদে নামাজে না যায় তাহলে সমাজের মানুষ কি বলবে, সমাজ কি বলবে। এটার হলো সমাজ নামাজ, সামাজিক নামাজ। এই নামাজের 4 পয়সা মূল্য নাই। এই নামাজের মধ্যে শিরিক ঢুকেছে, শিরিক শিরিক শিরিক। এই নামাজ আল্লাহর ভয় হয় নাই, এই নামাজ মানুষের ভয়ে হয়েছে। যখন নামাজ মানুষের ভয়ে হয়েছে তখন আর নামাজ নামাজের জায়গা থাকে না, এই নামাজে শিরিক ঢুকছে। এ বুঝে যাবেন সালাতের ভিতরে শিরিক আছে। আল্লাহ যে বলছেন যে তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, তোমাকে আমি আল্লাহর কাছে সফল কাম হতে হলে 2 নম্বরে নামাজে আসতেই হবে। তো পারফেক্ট নামাজ। এক মুসল্লি ইমাম সাহেব 3 রাকাত পড়িয়ে সালাম ফিরিয়ে ফেলেছি। তো অনেক সময় ভুল হতেই পারে, আমাদেরও হয়। তো ইমাম সাহেব জিজ্ঞেস করতেছে মুসল্লিন ইকরাম, আজকে মনে হচ্ছে নামাজটা কেমন কেমন লাগে। এই আচ্ছা আসো। এই আমার দিকে তাকান। আমার দেশে একদল সিটার আছে, সিটারের ওয়াজ যেহেতু করতেছি তো সিটারের ওয়াজ করে যাই। বুকে হাত বেঁধে নামাজ পড়ে, দেখেন এরা ওয়াজ করে। নবী আমাদের মতো মানুষ ছিল বিদায় নবীর জীবনে ভুল হইতো। নবী আমাদের মতো মানুষ, কিয়ামতের মাঠে নবী নিজের চিন্তায় পাপের চিন্তায় পেরেশান হয়ে যাবে। এই কথা যারা বলে এরে খাওয়ানোর চাইতে দেশের কুত্তা খাওয়াইলে সওয়াব বেশি হবে। তাহলে কোরআন মিথ্যা হবে বলেন আপনি? বলুন, কারো যদি কলিজায় সাহস থাকে তো আসবে। আমরা তো সারা দেশে আসি, আমরা তো পলাই পলাই বেরোইতেছি না, জোরে জঙ্গলে থাকি না, রাজধানীতেই থাকি।
কারো কলিজার মধ্যে যদি সাহস থাকে তো আইব ইনশাল্লাহ। যদি বাপের জন্ম হয়ে থাকে, একবারে সহজ কথা, যদি বাপে জন্ম দিয়ে থাকে, মনোযোগ দিয়ে, তাহলে আল্লাহর কোরআন শরীফ মিথ্যা হবে। আচ্ছা আপনারা বলেন তো, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, কোরআন মিথ্যা হবে? মেহেশরের মাঠ আপনি চিন্তা করেন তো, হায় আফসোস উম্মতের জন্য, কঠিন মাঠ। আল্লাহ সৃষ্টির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তার জন্য আমার রাসূলের জন্য মাকামে মাহমুদ বরাদ্দ করেছে। হুজুর, মেহেশরে আপনার হাতের মধ্যে থাকবে আজকে হামদের পতাকা, সুপারিশের পতাকা। না আপনি নবীর আগে কেউ সুপারিশ করবে, না আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে, না আপনি নবীর আগে কেউ ফুলসিরাত পার হবে, না আপনি নবীর আগে আমি আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি কোন দলে থাকেন, কার সাথে মিশেন, কেরামান কাতেবিন এটাও লিখে রাখেন। ভাবতেছেন জান্নাতে চলে যাবেন হাসতে হাসতে, নাকি বাপ দাদের কালের পুদ্দারি সম্পত্তি পাইছেন? রসুলের কদম ছাড়া উম্মত, একটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে না। যদি প্রমাণ করতে পারেন তাহলে আমার যা আছে সব লিখে দিন। নবীর কদম ছাড়া উম্মত জান্নাতে যাবে না। উম্মতকে জান্নাতে যেতে হলে নবী লাগবেই। এক কথা বলেন না কেন? লাগবেই। এই কোরআন তার বাস্তব প্রমাণ। উম্মতকে জান্নাতে যেতে হলে নবী লাগবেই, নবী লাগবেই। ওই মেহেশরে তাকে নবী লাগবেই। নবীর হাবিবুল্লাহর হাবিবের হামদের পতাকা, সুপারিশের পতাকা ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। নবী তাকে লাগবেই। এই জন্য আমরা সুন্নি যারা আছি, রসুল করিমের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ইজ্জত আজমতে ত্রুটি করলে আমরা তার কলার চাপ দিয়ে ধরি। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা কাউকে সারি না, বরদাস্ত করি না। ও সাতা মক্কার ইমাম, মদিনার ইমাম, বাইতুল আকসার ইমাম, ও দেওবন্দের মুহতামিম সাহেব, ও বেরেলির মুহতামিম সাহেব, আজহারের চ্যান্সেলর, মদিনা ভার্সিটির চ্যান্সেলর, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর, লক্ষ্মীপুরের ইমাম সাহেব ও ফরিদি সাহেব, কোনো খেতা লেতা লেতা সেতা পেতা এগুলি দেখার টাইম আমাদের? আল্লাহ রসুলের ইজ্জতের চাদর ধরে টান দিলে আমরা কাউকেই মানি না। যদি পীরের যদি আমরা পীরেও যদি রসুলের ইজ্জতের চাদর ধরে টানে তো পীরও তালাক দিয়ে দেবো। আমরা সুন্নির এরকম পীরও তালাক মেরে দেব, একবারে বাইন তালাক মেরে দেবো, যাও পীরও তালাক হয়ে যাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনাকে মেহেশরের উপর ঈমান আনতে হবে, তো পরিপূর্ণ কি আনতে হবে। একটা আনবেন আর একটা আনবেন না। আপনি মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলবেন না মেহেশর তো হবে কঠিন বিপদ ওই দিন, আর আইসে ওয়াজ করবেন যে রসুল নিজের চিন্তায় পেরেশান থাকবে না। এটার উপর মেহেশরের উপর ঈমান হয়েছে নাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনার পরিপূর্ণ ঈমান আসে নাই। পরিপূর্ণ ঈমান আনতে হলে আল্লাহর উপরে যেইভাবে আনবেন রসুল করিমের উপর সেইভাবে আপনাকে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কালেমার পরে তাওহীদের উপরে যেভাবে ঈমান আনবেন রিসালাতের উপর সেভাবে ঈমান আনতে হবে। আমরা বসি বসি আচ্ছা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم حي على الصلاة
لا حول اللهم صل على سيدنا আমাদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, অ্যাডভোকেট জজ কোর্ট কুমিল্লা, তিনি বিশেষ কাজের কারণে চলে যাচ্ছেন। দোয়া চাইছেন সবার কাছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বসি, এখানে আলোচনা আরো হবে, নামাজও এখানে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। একটু জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া।